হাতে 3 দিনের ছুটি পেয়েছেন আর মনটা কি একটু পাহাড় পাহাড় করছে, কিন্তু দার্জিলিংয়ের ভিড়ভাট্টা পছন্দ হচ্ছে না। আজকে আমি আপনাকে বলবো এমন 3টে জায়গার কথা যেটা এত ভিড়ভাট্টা নেই, একেবারে নির্জন। আর ভিডিওটি আপনাকে তাহলে অবশ্যই পুরোটা দেখতে হবে। এই জায়গাগুলোতে গেলে আপনি শুধু শুনতে পারবেন প্রকৃতির শব্দ, কোথাও শুনতে পাবেন শুধু পাখির ডাক, কোথাও শুনতে পাবেন শুধু মোরগ ডাকছে, কোথাও শুনতে পাবেন শুধু নদীর আওয়াজ। আর এই সব আওয়াজের মধ্যেই আপনার সময় কখন যে কেটে যাবে আপনি বুঝতে পারবেন না। তো যাওয়ার পথে আপনারা অলরেডি দেখে নিতে পারেন মিরিক, গোপালধারা টি স্টেট, সীমানা ভিউ পয়েন্ট, এছাড়া গুফা পাতা যেটা নেপালে অবস্থিত। এই জায়গাগুলো দেখে মানেভঞ্জন হয়ে আপনি সোজা পৌঁছে যেতে পারেন এই জায়গাগুলোতে। গাড়ির ড্রাইভারের নাম্বার এবং হোমস্টের নাম্বার আমি সবই দিয়ে রেখেছি এই ভিডিওতে। সব জানতে হলে কিন্তু ভিডিওটা পুরো দেখতে হবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন। তো 3টে জায়গায় আমরা মোটামুটি ঘুরলাম। প্রথমে তো গেলাম গোর্দম ভিলেজ। সেটা একটা অন্যরকম সৌন্দর্য, দূরে পাহাড়। সাইট সিন কিছু নেই, যদি সাইট সিনের আশা থাকে সেখানে কিছু নেই। তো দূরে পাহাড়, মানে হোমস্টে থেকেই খুব সুন্দর পাইন গাছ, কুয়াশা, মেঘ। আর আমরা যেটা ছিলাম পুরো কুয়াশায় ঢাকা। আসল সৌন্দর্যটা আমরা হয়তো তাও দেখতে পাইনি, একটু মেঘ সরে যাচ্ছে যখন ফাঁকা হচ্ছিল দেখতে পাচ্ছিলাম। আর দূরে যে শহরগুলো দেখা যাচ্ছিল, দার্জিলিং বা আরও যে শহরগুলো আছে। তারপরে আমরা গেলাম সিঁড়িখোলা, সেটা দেখ অপরূপ সুন্দর। সামনে নদী, সারা রাত শুধু নদীর আওয়াজ শুনে আমরা ঘুমিয়েছি। সকালবেলা নদীতে নেমেছি। আর দূরে পাহাড়, সেই ব্রিজে গেলাম, কাঠের ব্রিজ। আর যে ব্রিজ ভেঙে যাওয়ার পরে আরেকটা যে ব্রিজ, সেই ব্রিজেও আমরা গেলাম, ঘুরলাম। আর এখন এলাম ধোত্রে। এটাও একটা অন্যরকম সৌন্দর্য। এখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা দারুণ দেখা যায়, সেই কারণেই আমাদের মেন প্ল্যান করা ছিল ধোত্রে আসবো। তো সেটা তো আর হলো না, কারণ এতটাই কুয়াশা, দেখতে পাচ্ছেন আমাকেই ঠিকঠাক করে দেখা যাচ্ছে না। আর সেই কারণে কাঞ্চনজঙ্ঘাটাও দেখা হলো না। তো এখানে কিছু কিছু হোমস্টের নাম্বার আমি দিয়ে রাখলাম, যেগুলো থেকে কাঞ্চনজঙ্ঘা খুব ভালো দেখতে পাবেন, সাথে সানরাইজও। যেমন শেরপা হোমস্টে সব থেকে বেস্ট, যেটা দেখলাম সানরাইজ এবং কাঞ্চনজঙ্ঘা দুটোর জন্যই। আরেকটা দেখলাম পদ্মা হোমস্টে, সেটাও খুব সুন্দর, খুব ভালো লাগলো গিয়ে আমাদের। সানরাইজটা হয়তো অতটা ভালো পাবেন না, বাট ওখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা খুব সুন্দর দেখতে পাবেন। মোটামুটি দুটো কভার করবে শেরপা হোমস্টে থেকে। এছাড়া আরও অনেকগুলো হোমস্টে আছে, যেগুলো নম্বরও দিয়ে রাখবো, কারণ এগুলোতে কোনো কারণে বুকিং যদি না পান তখন অন্যগুলোতে থাকতে হবে। আর আমাদের যে হোমস্টে আছে বেটার, বাট এর থেকেও ভালো ওই টাকায় আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আর এখানে আজকে আমাদের লাস্ট দিন। আর একটা, হ্যাঁ, এখানেও কিন্তু গ্যাসের সমস্যা চলছে এই মুহূর্তে, যেটা শুনলাম। তো ওনারা বিভিন্ন রকম কারেন্টের যেগুলো আছে ইন্ডাকশানে, সেগুলো তাতেও করছে, বা এখানে কারেন্টের ইয়েও কিন্তু অত ভালো নয়। তো সেক্ষেত্রে ওনারা আবার অনেক সময় কারেন্টের বদলে কয়লাতে রান্নাবান্না করছে, কারণ গ্যাসের সমস্যা কিন্তু সব দিকেই দেখা দিয়েছে, এখানেও দেখা দিয়েছে। কিন্তু দাম ওরা বাড়ায়নি। ওনারা ওনাদের দিক থেকে 100% দেওয়ার চেষ্টা করছে, যাতে অন্যদের অসুবিধা না হয়। আর দাম কিন্তু আপাতত বাড়ায়নি, সুতরাং আশা রাখি দামটা একবার কনফার্ম করে নেবেন, যদি কোনো কারণে সিজনে দামটা বাড়ে কমে। আর এখান থেকে আপাতত বেরিয়ে যাব, সাথে টুকটুক করে বৃষ্টিও পড়ছে, আর কুয়াশায় আস্তে ঢেকে যাচ্ছে, আর সাথে কিন্তু খুব ঠান্ডা।